ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি, এনসিপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলের মনোনয়ন বাণিজ্য তুঙ্গে। বিএনপির মতো বড় দলও আওয়ামী লীগের ৩০% ভোটারদের দলে টানতে যখন মরিয়া, সেই সময় সব দলকে একদম ঘোল খাইয়ে ছাড়ছে জামায়াত। বাংলাদেশের মোট ভোটারের অর্ধেকই যেহেতু নারী, তাই জামায়াত বুঝে গেছে যে ক্ষমতায় আসতে গেলে নারী ভোটাররা হচ্ছেন তুরুপের তাস, তাদের মন জয় করতেই হবে। অর্থাৎ একবারেই ভোট ব্যাংক নিশ্চিত করা যায় যদি, তবেই কেল্লা ফতে। এইসব বুঝে শুনে একের পর এক নারী বান্ধব প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে এবার খুব সচেতনভাবে জানিয়ে দিলেন, জামায়াত ক্ষমতায় গেলে জোর করে নারীদের বোরখা পরানো হবে না। জামায়াত ক্ষমতায় গেলে সবসময় যে নারীদের বোরখা বাধ্যতামূলক হয়ে যাবে এমন কথা চালু আছে, তাও ঠিক না বলে দাবি করতে দেখা গেল তাকে। বেশ কিছুদিন ধরেই নারী ভোটারদের মন পেতে কথা বলে আসছিলেন জামায়াতের আমির। নারীদের কর্মঘণ্টা নিয়ে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। বিষয়টা এমন যে দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করে দেবে। সবচেয়ে বড় কথা, যেসব নারী ঘরের সময় দেন তাদেরকেও আলাদাভাবে স্বীকৃতি দেবে। এমনকি ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মে নিয়োগের আলাদা নীতিমালা করার কথাও বিভিন্ন বক্তব্যে বলেছেন তিনি। এর পেছনে তার বেশ কিছু ব্যাখ্যাও আছে। তার মতে, নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি অবাস্তব নয়, বরং এটি বাস্তবায়নযোগ্য উদ্যোগ। কোনো প্রতিষ্ঠান যদি এতে ক্ষতির মুখে পড়ে, তাহলে সরকার তাদের জন্য ৩ ঘন্টার সমপরিমাণ ভর্তুকি দেবে। এর আগেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে নারীদের কর্মঘণ্টা ইস্যুতে কথা বলেছিলেন তিনি। তবে ওই সময় তার বক্তব্যে নারীরা খুব বেশি খুশি যে হতে পারেনি, সে কথা বলাই বাহুল্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর মতে, যেখানে দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪.২% নারী, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক খাত মিলিয়ে বর্তমানে প্রায় ২.৫ কোটি নারী কর্মে নিয়োজিত। সেখানে এ ধরনের বক্তব্য থোপে টিকবে না, তা তো স্বাভাবিকই। কাজেই সাধারণ নারী থেকে শুরু করে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সবাই ওই সময় তার বক্তব্যের প্রতিবাদ জানান। প্রতিবাদ জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াতের আমিরের এই কথাকে ইঙ্গিত করে বক্তব্য দিয়ে বলেন, নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়, সেটি তার দল বিএনপির লক্ষ্য। এবার তাই নারীর কর্মঘণ্টা নয়, বরং নারীর পোশাক নিয়ে মুখ খুললেন জামায়াতের আমির, যেন এটাই বুঝিয়ে দিতে যে পোশাক বা পেশা সব দিক থেকে জামায়াতে ইসলামের হাতে নারী নিরাপদ। বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই, এই কথাটাও বারবার নারীদের স্মরণ করিয়ে দিতে দেখা গেল তাকে। অর্থাৎ পুরো বিষয়টা দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে স্মার্টলি যেভাবে সামাল দিলেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলেই মনে করছেন বিশ্লেষকরা। আরেকটা বড় বিষয় হচ্ছে, শুধু নারী নয়, অমুসলিমদের জন্য আসন রাখছে জামায়াত, এমন কানাঘুষাও শোনা যাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যমেও এমন খবর প্রচারিত হয়েছে। আবার নারীদের মন জয় করতে বহুদিন ধরেই যে তলে তলে কাজ করে যাচ্ছে জামায়াতের নারী কর্মীরা, এ খবর তো এখন কারোরই অজানা নয়। একে ঘরে ঘরে প্রচারণার আওতায় জামায়াতের নারী কর্মীরা ক্রমে দখলে নিচ্ছে মাঠ, সবার অগোচরে, কোনো পোস্টার, লিফলেট ছাড়াই। শোনা যাচ্ছে দলটির কর্মী ও নেত্রীরা ঘরে ঘরে গিয়ে সব শ্রেণীর নারীদের সাথে সম্পর্ক তৈরি করছেন। দাওয়াতি সভা, মায়ের স্কুল, নারীদের সাপ্তাহিক হালকা ইসলামিক ক্লাস, পরিবার ভিত্তিক আলোচনা সভা, এইসব প্ল্যাটফর্ম ধরে নারীদের খুব সহজেই ইমোশনাল ও রিলিজিয়াস জায়গায় টানছে তারা। ফলে এককালে যে জামায়াতকে আতঙ্কের চোখে দেখত নারীরা, সেই নারীদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা আকাশচুম্বী। এমনকি আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিচ্ছে পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগের সদস্যরা। অন্যদিকে দেখুন না, আলাদা করে তেমন কোনো এজেন্ডা না থাকায় নারীদের মন জয় করতে খুব একটা জুত করতে পারছে না বিএনপির মতো বড় দলগুলো। সবচেয়ে বড় কথা, বারবার জামায়াতের পক্ষ থেকে নারী কর্মীদের জায়গা দেওয়া হবে বলে চূড়ান্ত মনোনয়নে যে পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াত, তাতে দলের ভেতরে কোনো চুলোচুলি নেই। পাশাপাশি বিএনপিতেই দেখুন, মনোনয়ন প্রত্যাশীরা রীতিমতো
বিদ্রোহ জুড়ে দিয়েছে। এদিক দিয়েও কিন্তু নির্বাচনী মাঠে বেশ খানিকটা এগিয়ে গেল জামায়াত। অর্থাৎ আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি যখন দলের ভেতরের কোন্দল ঠেকাতে দিশেহারা, সেই সময় আগে থেকে সব পরিকল্পনা করে রাখা জামায়াত ঠিকই নিজের কাজ করে যাচ্ছে সুচারুভাবে।